এই এই দিকে এসো। আরে নামাজ পড়ছিলাম। নামাজ মানে এই মিয়া, নামাজ মানে কি নামাজ? হ্যাঁ এই তোমার কাজ আগে না নামাজ আগে? তোমার আগে হলো কাজ, পরে নামাজ। রাসেল বেরে 1000 টাকা দিলেন, বিল্লা বেরে 500 টাকা দিলেন, আমারে 200 টাকা দিয়েছেন, আমার হাজিরা তোমার 500 টাকা। আপনি তো আরো 200 টাকা বেশি দিছেন, আমি হলে 50 টাকা দিতাম। কি কাজ করতেছ রে ভাই? আর ভালো করে করো। উপরে 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 এলা উপর দিয়ে উপরে মারো। এ তুমি উপরে থেকে ধরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহ ভাই ওটা আজান দিছে, নামাজটা একটু পড়ে আই। যাই মিয়া বন্ডামি শুরু করছেন মিয়া। সময় কমাই না কাজ করতে আছি, সাদর অর্ডার দিয়ে দেবো, আপনি আমার নামাজ হতে দেন কে? মিয়া বন্ডামি শুরু করছেন। যান যান চালু করে আইনকে যান। মিয়া ফাজলামি করেন মিয়া, কাম করতে আয়া যান চালু আন। এই কি হচ্ছে রাসেল? এদিকে এসো। কি কাজ কাম খবরটা কি কাজ কাম কেমন চলতেছে? জি মালিক, কাজ কাম দ্রুত চলতেছে, যান বরণ যা মালিক কাজ করতে আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই উপরে যে এই যে ছাদের রড বাঁধতেছে, এটা কি আজকে কমপ্লিট হবে? মালিক আজকে তো পারব না, কিন্তু চেষ্টা করতেছি মালিক, কিন্তু একটু লোক একটু আর কি। ও এই শোনো, এগুলো বলে লাভ নাই, এখন লোক বাড়াই দেবো, লোক কম হইলেও তো হইব না, লোক বাড়ায়া যেমন হোক কাজ দ্রুত করতে হবে, কথা বোঝো না? আচ্ছা একটা জিনিস বুঝলাম না, তোমাকে সবাই দেখতেছি এখানে, ওই যে একটা লোক ছিল না ওয়ার্কার, ওই যে মিরাজ, ও কোথায় ও কোথায়? আরে মালিক ওই হালা তো কাল ইচ্ছা মালিক, এই হালায় কাম ফাঁকি দেখালি, কাম ফাঁকি দিয়ে খালি নামাজের নাম দিয়ে কত বাদাবাদি জায়গা, শালায় বড় খারাপ মালিক, ওরা একটা কিছু করতে হবে আজকা। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই কাজ না? হ্যাঁ আমিও দেখতেছি যে ও কয়দিন ধরে এই ফাঁকিগুলো দিতেছে। আচ্ছা দাঁড়াও, তোমরা কাজ করো, আমি বিষয়টা দেখতেছি ও কী করে, দেখি দাঁড়াও। এই এই দিকে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, এদিকে এসো। কি তোমার সমস্যা কি? আরে নামাজ পড়ছিলাম। নামাজ মানে এই মিয়া, নামাজ মানে কি নামাজ? হ্যাঁ এই এই যে কাজ ফাঁকি দিয়ে যে সময় আমি আসি তখন দেখি তুমি কাজ করো না, ওইটা করো এটা করো, নামাজ পড়ো। এই মিয়া এই তুমি এটা কামাইছো না? হ্যাঁ জি। তুমি এটা কাজ করতে হবো, তোমার কাজ আগে না নামাজ আগে? তোমার আগে হলো কাজ, পরে নামাজ। মালিক এইভাবে কথা কইতে আছেন, আমি তো কাজ কাম ঠিক মতনই করি, তো নামাজের জন্য একটু সময় নিতেছি মালিক। আবারও তো মানে মুখে মুখে তর্ক করতেছে, বেয়াদব কথাকার। এমনি তো হলো কাজে ফাঁকি দেয়, আবার মুখে মুখে তর্ক করে। এই দেখ, এখানে ঠিক মতন কাজ কাম করতো, ঠিক মতন কাজ করবা, না হলে কিন্তু চলে যাও। হ্যাঁ কাম যেমন করবা দিন শেষে কিন্তু টাকাটা তেমনই পাইবা, ঠিক আছে? একটু খালি করে দিলাম, বেশি কিছু বললাম না, থাকো। এই তোমার 1000 টাকা যাও। বিলাল এসো, এ নাও তোমার টাকা। এদিকে এসো, এ নাও তোমার টাকা। এই তোমরা টাকা ঢুকে পাইছো তো সব ঠিক মতন না? আপনি অনেক ভালো মানুষ, আমাকে ভালো বেতন দেন, আপনার টাকাটা নগদ পাই। অন্য অন্য জায়গায় কাজ করলে টাকা নিয়ে ঘুরাঘুরি করে সিনিমিনি করে, টাকা দেয় না, কিন্তু আপনার কাজ করে আমরা স্বাদ পাই। ঠিক আছে, আপনার টাকাটা সলিড মতো দিয়ে দেন, সেভ দিয়ে করি না, আমরাও কাজ করি ঠিক মতন, মন মতন কাম করি, মনে করি যে নিজা কাম এই হিসাবে করি আপনার কামটা। ঠিক আছে মালিক? দেখো আমার এখানে হচ্ছিল তোমরা কাজ করবা, কষ্ট করবা, টাকা পাইবা, ঠিক আছে? যে যেমন কষ্ট করবো সে যেমন টাকা পাইবা। তোমরা আমি দেখি তোমরা খুব পরিশ্রম করো, কষ্ট করো, তোমাদের টাকাটাই পাইবা। টাকা নিয়ে কোনো টেনশন নাই, কাজ কাম করো, ভালোভাবে কাজ করো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? মালিক রাসেল বেরে 1000 টাকা দিলেন, বিল্লা বেরে 500 টাকা দিলেন, আমারে 200 টাকা দিয়েছেন, আমার হাজিরা তোমার 500 টাকা। তোমার হাজিরা 500 টাকা, ঠিক আছে, কিন্তু তোমাকে 200 টাকা দিয়ে দেওয়ার কারণ আছে, কথা বোঝো নাই? তুমি কাজ করছো 200 টাকার, এই কারণে তোমাকে দেওয়া হয়েছে 200 টাকা। ওরা খুব পরিশ্রমী ছেলে, এই যে বিল্লাল রাসেল, ওরা সব সময় কাজ করে। আমি যখন আসি
তখন থেকে ওরা শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ। আর তুমি তুমি কি করো? তুমি কাজ বাদ দিয়া কি করো? ওই নামাজ পড়তে যাও, এই করো সেই করো। তুমি তারা ফাঁকিবাজ ছেলে। আমার কাজের ভিতরে তুমি আমার কাজে আসছো, এখন তুমি করবে আমার কাজ। তুমি আমার কাজ বাদ দিয়া তুমি আজান দিলে নামাজ পড়তে যাও, দিনের ভিতরে তুমি 3-4 বার যাও নামাজ পড়তে বইলা, আমার কাজ বাদ দিয়া সেই নামাজের টাকা কি আমি তোমার দেবো? হ্যাঁ, তুমি যে কয়টা কাম করছো এই কয় টাকার কামের টাকাই তোমার আমি দিছি। মালিক একদম ঠিক কথা কইছেন। আর খালি কাম থেকে খালি ফাঁকি দিয়ে নামাজ পড়তে জায়গা কোনো জায়গা ওরে পাই না কাজের দ্বারা। মালিক আপনি তো ওরা 200 টাকা বেশি দিছেন, আমি হলে 50 টাকা দিতাম। হ্যাঁ, একদম ঠিক বলছো। শোন, যদি কাজ করতে হয় আমার এখানে ঠিক মতন কাজ করবি। আমার এখানে কাজ করতে আইলে এদের নামাজ টামাজ পড়া দেবো না, ঠিক আছে? নামাজ পড়তে হইলে তুই তোর কাজ শেষ করে দেবো। আমার এখানে কাজ আইবি। এই বেটা, তোর পেটে নাই ভাত, তুই ভাত খাইতে পারস না টাকার জন্য। তুই আইসস কামে, তুই মন দিয়া কাম করবি। তুই কাম না কইরা তুই আমার কাজ ফাঁকি দিয়ে আমার লস কইরা তুই নামাজ পড়তে যাস। এই বেটা, নামাজ তোর বাদ দিব রে? হ্যাঁ, নামাজ তোর বাদ দিব। দেখ, যদি তুই কালকার থেকে শোন, যদি কালকার থেকে ও নামাজ পড়ে কাজ বাদ দিয়া, তাহলে ওরা কাজে নিবি না। ওরা কালকে থেকেই কাজের থেকে বাদ দিয়ে দিবি, ঠিক আছে? ওর জায়গায় নতুন ওয়ার্কার আনবা, নতুন ওয়ার্কার যারা কাজ করে, যারা কাজ তোমাদের মতন কাজের ছেলে, গুণের ছেলে, এরকম ছেলে দেবো, ওরা বাদ দিয়ে দেবা, ঠিক আছে? এই কথাগুলো মাথায় রাখবি। কাল থেকে যদি নামাজ পড়তে যাস তাহলে আমার এখানে কাজ করতে পারবি না। থামেন মালিক, অনেক বলছেন, এবার আমার কথা শোনেন। আপনি কি বললেন? আপনি আমার কাজের থেকে বাদ দিয়ে দিবেন। যেই জায়গায় আমি আল্লাহর কাজ করতে পারুম না, নামাজ পড়তে পারুম না, সেই জায়গায় আপনি আমারে কি বাদ দিবেন? আমি তো আপনার কাজ ছেড়ে দিব। আমি আপনার কাজ করলাম না। আর আপনি কি বললেন মালিক? আমি 2 বেলা 2 মুঠো খাইতে পারি না। মালিক, একবার কি আপনি ভাবছেন যে আপনার এই যে ধন দৌলত, এই টাকা পয়সা কি আপনার সঙ্গে যাব? কি যাবে মালিক? 5 হাত কাপড় যাবে আর 3 হাত মাটি আপনি সঙ্গে পাইবেন মালিক, আর কিছু পাবেন? এই জিনিসটা নিয়ে আপনি মালিক বড়াই করতেছেন। আমি আপনার এই কাজের ফাঁকে ফাঁকে আমি একটু সময় ব্যয় করি, আমি একটু নামাজ পড়ি, তাতে আপনার এই জিনিসটা সহ্য হচ্ছে না। আর আপনি কি একবার ভাবছেন মালিক যে মরার পরে আপনার কি হইব? এই দুনিয়া তো দুনিয়া না, এই দুনিয়ার পর আরেকটা দুনিয়া আছে। আমি 3 বেলা খাইতে পারছি না, এটা ঠিক আছে, কিন্তু আমি দিন শেষে আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এটি আমার আল্লাহর দরবারে শুকরিয়া আমি আদায় করতেছি মালিক। এই দুনিয়ায় এই অর্থ সম্পদ, টাকা পয়সা কিছুই মালিক সঙ্গে যাবে না, শুধু নামাজটা ছাড়া মালিক কিছুই সঙ্গে যাবে না। তো এই কাল থেকে আমি আপনার কাজ করব না, আমি আপনার কাজ ছেড়ে দিলাম। দাঁড়াও। হ্যাঁ, আসলে তুমি একদম ঠিক বলছো। আসলে তুমি আমাকে আজকে যেভাবে বুঝাইছো, যেভাবে বলছো, এইভাবে আমি কখনো ভাবি নাই। আসলেই তো আমাকে এই দুনিয়ায় যে সয় সম্পত্তি, টাকা পয়সা, বিলাসিতা, গাড়ি বাড়ি, এগুলো তো আমাকে কিছু সাথে দেবো না। আমাদের সাথে একমাত্র নামাজটাই দেব। আসলে এই জিনিসটা আমরা কেউ বুঝি না। আমরা সবসময় মনে করি যে আমাদের এই দুনিয়ায় আমরা কাজ করি, আমাদের কাজের পিছনে যে 1 ঘন্টা সময় চলে গেলে এই সময়টা আমাকে লস, এই সময়টা আমার খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে তোমার কথাগুলো শোনার পর আমি বুঝতে পারছি যে এই দুনিয়ার যে সময়, এই সময়টা আমাকে জীবনে বিলাসিতা করার জন্য না, এই সময়টা হইল আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। তো তুমি সত্যি আজকে আমার চোখ খুলে দিয়েছো। আমাদের সমাজে আমার মতো এরকম অনেক মালিক আছে, যারা ওয়ার্কার, যারা দিনমজুর, যারা নামাজ পড়ে, তাদেরকে কাজে নিতে চায় না, তাদেরকে কাজে নেয় না। কেন কাজে নেয় না? যে কাজের ভিতরে কাজ বাদ দিয়ে নামাজ পড়তে যায়, আমার কাজের অনেক ক্ষতি হয়, আমার কাজের অনেক লস হয়। কিন্তু আমরা এটা ভাবি না যে লোকটা কাজে আসে নামাজ পড়ে, ওই জায়গায় আল্লাহর রহমত থাকে। তো আমি আপনাদেরকেও বলি, আমার মতো যারা মালিক আছেন, অনেকে আছেন, অনেক কোম্পানি আছেন, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছেন, অনেকে আমি দেখছি যে যারা ওয়ার্কার আছে, যারা নামাজ পড়ে, তাদেরকে তারা কাজে নিতে চায় না। এটা আপনাদের ভুল ধারণা। সবাইকেই নামাজ পড়ার সময়টুকু দিতে হবে। আজ থেকে আমি দেব, আজ থেকে শুধু তুমি না, আমার এখানে বাকি যারা আছে, যারা কাজ করে, সবাই আজ থেকে নামাজ পড়ার সময় পাবে। আর আপনারাও সবাইকে নামাজ পড়ার সময় দিবেন।